আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে, কারণ ভিডিওটি আপনাদের সামনে কোরআনী একটি আমল বলে দেবো, যেই আমলটি করার কারণে আপনাদের যত বড় ধরনের মুসিবত হোক, আপদ হোক, বিপদ হোক, মনে করেন দরজা দিয়ে বিপদ আসছে, জানালা দিয়ে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম আপনি ভরসা রাখবেন, একই ঠিক রাখবেন আল্লাহ তাআলার উপর। আর বিপদটা যেন এরকম হয় যে অনাকাঙ্ক্ষিত কোনো বিপদ, আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারছেন, ওইরকম কোনো বিপদের জন্য এটা করে কোনো উপকার পাবেন না। উদাহরণস্বরূপ মনে করেন আপনার হাজবেন্ড আপনাকে অনেক ভালোবাসতেছেন, কোনো নেই, অথবা মনে করেন আপনার স্ত্রী, কারণ একজনের বেলায় বললে আরেকজন রাগারাগি হয়ে যান। পরে অনেক সময় দেখা যায় মহিলারা ফোন দিয়ে বলেন যে আপনি মহিলাদের কথা বললেন, পুরুষের কথা উদাহরণ দিলেন না কেন, অর্থাৎ যারা স্বামী নিয়ে সমস্যার মধ্যে। আবার অনেক সময় স্বামীরা বলেন যে আপনি তো পুরুষদের কথা বললেন কিন্তু মহিলাদের কথা বললেন না। তো দুই দিক থেকেই আপনারা বুঝে নিয়েন, আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসতেছে, কিন্তু তারপরও আপনি পরনারীতে আসক্ত, যেটার কারণে সে সহ্য করতে না পারে এখন সে চলে গেছে। এখন আপনি হায় হতাশির মধ্যে পড়ছেন, ঠিক আছে? এখন এই হায় হতাশি করে কোনো লাভ নেই। এটা হচ্ছে আপনার নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন, কারণ ইচ্ছে করে সে একজনে চাইছে, অনেক চেষ্টা করছে আপনাকে ভালো করার জন্য, আপনি ভালো হন নাই। তো খারাপের করে আর কতদিন থাকবে, সে হয়তো চলে গেছে। যাই হোক, সেম ওইরকম আরো ভয়ানক ভাবে সেটা হচ্ছে একজন মহিলা সুন্দরভাবে স্বামীর সংসার করতেছেন, মনে করেন এরকম অনেক ফোন আসে যে স্বামীর সংসারে অনেক সুখে ছিলাম, তারপরেও আরেকজনের সম্পর্কের পাল্লায় পড়ে, শয়তানের পাল্লায় পড়ে। শয়তানের পাল্লায় আপনি পড়বেন কেন? যেখানে আপনার বিয়ে হয়ে গেছে, স্বামীর সংসারে আপনি আছেন, এখানে শয়তানের পাল্লায় পড়ে যে আরেকজনের সাথে সম্পর্ক করবেন, এটা শয়তানের পাল্লায় নয়, এটা হচ্ছে নষ্টামির একটা চরম শীর্ষ পর্যায়ে, ঠিক আছে? অবশ্যই তো শয়তানের কাজ, কিন্তু এটা হালকা পাতলা শয়তানের কাজ নয়। এসবের মধ্যে সবচেয়ে বড় যে শক্তি সেটা হচ্ছে আপনি খারাপ, ওইটা আগে সাব্যস্ত, এরপরে শয়তানের কাজ, ঠিক আছে? না হয় সংসারে আপনি সুখী, তারপরে আবার আপনার অন্যদিকে মন যায় কেন? যাই হোক, মন গেছে, পরবর্তীতে স্বামীর সংসার ছেড়ে ওইখানে গেছেন। তো একজন কখনো কোনো ন্যূনতম ভালো মানুষ, বেশি ভালো তো আর প্রশ্নই উঠে না, ন্যূনতম ভালো মানুষ কোনো আরেকজনের স্ত্রীর সাথে সম্পর্ক করবে না। এটা অবশ্যই আপনারাও জানবেন, যারা মনে করেন স্বামী রেখে পরকিয়া করেন, আপনারাও তো জানবেন, কারণ সে তো জানতেছে আপনার স্বামী আছে, তাইলে সে ভালো হলে আপনার সাথে সম্পর্ক করতোই না। মনে করেন তার জন্য আপনি আবার স্বামীর সংসার ছেড়ে যার কাছে চলে গেলেন। স্বামী বিচারও যদি স্বামীর মতো স্বামী হয়, বেকুব মার্কা না হয়, তাইলে তো সে আর আপনাকে নিয়ে সংসার করবে না, কারণ তাকে ছেড়ে চলে গেছেন, সে স্ত্রী পূজারী না। তো আপনার ওইখান থেকে এই লাইন শেষ, এই লাইন আপনি কেটে দিয়েছেন। পরবর্তীতে দেখা যায়, ওই আগেই বলছি, সে তো ন্যূনতম ভালো না, যার কারণে আপনাকে নিয়ে সে সংসার করবে না, ঠিক আছে? বুক করলো আপনাকে, সেখান থেকে সে তাড়িয়ে দিল, বা সেখানে আপনাকে নির্যাতনের মধ্যে রাখলো। এখন আপনি তো ফাটাবাসের চিপায় ঢুকছেন, তাই না? এই ফাটাবাসের চিপায় কি আল্লাহ ঢুকাইছেন, নাকি আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারছেন? নিজের পায়ে নিজে কোড়াল মারছেন। এরকম আরো অনেক আছে, মনে করেন ভালোবাসছেন, এখন বয়ফ্রেন্ড বলছে দেহ না দিলে বিয়ে করবে না। তো আপনি কত বড় বেকুব নারী যে এটা বুঝতেছেন না যে দেহ দিলে সে বিয়ে করবে, এটার প্রমাণ কি? সে যদি বিয়ে করার ইচ্ছে থাকতো তাহলে আগে দেহ চাইতো না, তাই না? তো এটাও তাকে দোষারোপ করে লাভ নাই, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ, তোমরা জিনার ধারে কাছে যেও না, ইয়া খুবই জঘন্যতম একটা পাপ। আল্লাহ তাআলা বলছেন ধারে কাছে না যাওয়ার জন্য, আর আপনি ওইখানে গেছেন, ওইটা করছেন। এখন আপনাকে সে বিয়ে করতেছে না, আপনি বলতেছেন যে সে তো আমাকে আগে খোঁতা দিছে। তো আল্লাহ তো আপনাকে খোঁতা দিয়েছেন যে এটা ধারে কাছে যেও না, আপনি আল্লাহর হুকুম অমান্য করছেন, সে মানুষের হুকুম অমান্য করছে, কোনো ব্যাপারই না, ঠিক আছে? এসব কোনো ব্যাপারই না। তো যাই হোক, ওইরকম নিজের আরো যেরকম আছে, নিজের পায়ে নিজে কুড়াল মারলে ওইরকম আমল 1000 বার করলেও কোনো উপকার হবে বলে আমার মনে হচ্ছে না। আর যারা অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো দুর্ঘটনার মধ্যে পড়ছেন, বিপদের মধ্যে পড়ছেন, স্বামী নিয়ে হোক, মনে করেন বিয়ে হয়েছে, পারিবারিক ভাবে সবকিছু জেনে বুঝে আপনি বুঝছেন ভালো, এখন এসে আপনি কষ্টের মধ্যে পড়ছেন, অথবা সবকিছু জেনে বুঝে অর্থাৎ আপনি বুঝেনি নাই যে এটা কোনো এরকম সমস্যার মধ্যে পড়তেছেন, অর্থাৎ নিজের পায়ে নিজে কোড়াল মারা নয়, অনাকাঙ্ক্ষিত ভাবে সমস্যার মধ্যে পড়ছেন, বিপদ আসছে। ওই বিপদ থেকে খুব দ্রুত মুক্তি পাওয়ার জন্য আজকের এই আমলটি হচ্ছে 41 বার আপনি সূরা ফাতিহা পাঠ করবেন এবং 41 বার আয়াতুল কুরসি পাঠ করবেন। সহি শুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করবেন যতটুকু পারেন। তারপর আপনারা আয়াতুল কুরসি তো অবশ্যই মুখস্থ থাকবে, তারপরে যদি মুখস্থ না থাকে দেখে দেখেও পাঠ করতে পারেন 41 বার। এটা যে কোনো সময় আপনারা পাঠ করতে পারেন। প্রথমে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা পাঠ করলেন, তারপরে আয়াতুল কুরসি পাঠ করলেন, এরপরে আর আউযুবিল্লাহ বলতে হবে না, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, সূরা ফাতিহা পাঠ করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা পাঠ করবেন, তারপরে আবার আয়াতুল কুরসি পাঠ করবেন। এরকম করে 41 বার আপনি পাঠ করবেন, দেখবেন একদিন পাঠ করার পর পরের দিন রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। যদি পরের দিন রেজাল্ট না পান, পরের দিনও আমল করবেন। এরকম আপনি আমল লাগাতার চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। 3 দিনের বেশি আপনার বিপদ থাকবে না, এর ভিতরে আপনি সহজেই সমাধান পেয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কালামের উসিলায়, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।